জ্বালানি তেলের রেকর্ড মূল্য বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নাকি আইএমএফের চাপ? কি হইল আসলে ঘটনাটা? 18 এপ্রিল রাত, আপনি আমি যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, সরকার তখন আপনার আমার পকেটে সার্জিক্যাল স্ট্রাইক করার প্রজ্ঞাপন জারি করছিল। ডিজেল 115 টাকা, অকটেন 140 টাকা, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। কিন্তু কেন? মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি কেবলই একটি উসিলা, নাকি আইএমএফের শর্ত পূরণ করতে গিয়ে সাধারণ মানুষের ইঞ্জিনে বালি ঢেলে দেওয়া হলো? আজ কোনো তোষামত্ত প্রশ্নই আসে না। ডাটা আর ভূরাজনীতিক এক্স-রে রিপোর্ট বেরিয়ে আসবে তেলের এই আগুনের আসল রহস্য। আপনারা দেখছেন রিকু ব্লগস, যার স্লোগান সত্য সুন্দর আর তোষামত কুৎসিত। তো রেডি আছেন তো? চলেন শুরু করে দেই। 19 এপ্রিল 2026 থেকে কার্যকর হওয়া এই দামের দিকে তাকালে আপনার আবার মাথা ঘুরে যেতে বাধ্য। ডিজেল 100 টাকা থেকে লাফিয়ে 115 টাকা, অর্থাৎ 15% বৃদ্ধি। অকটেন 120 টাকা থেকে এক লাফে 140 টাকা। পেট্রোল 135 টাকা। কেরোসিন প্রতি লিটার 130 টাকা। যারা ভেবেছিলেন বিশ্ববাজারের সাথে দামের সমন্বয় মানে তেলের দাম কমা, তারা আসলে ভুলে গিয়েছিলেন যে বাংলাদেশে আয়না আর সরকারের ক্যালকুলেটর দুইটাই উল্টো কাজ করে। আপনারা জানেন আমাদের যাতায়াত ব্যবস্থার মেরুদণ্ড হলো ডিজেল। দেশের মোট জ্বালানি ব্যবহারের 63%ই এই ডার্টি ফুয়েল। যখন ডিজেলের দাম বাড়ে তখন কেবল বাসের ভাড়াটাই কিন্তু বাড়ে না, না, আপনার থালার ভাতের দামও বাড়ে। কারণ পাম্প সেচ থেকে শুরু করে ট্রাকের চাকা সব চলে কিন্তু এই ডিজেলে। এখন আসি সরকারের দেওয়া যুক্তিতে। 28 ফেব্রুয়ারি থেকে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে ক্রুড অয়েলের ব্যারেল $80 থেকে $100 ছাড়িয়েছে। অতি সম্প্রতি হরমুজ প্রণালী খোলার খবর আসায় দাম কিছুটা কমে $90 এসেছিল। কিন্তু আবারও অতি সম্প্রতি ইরান আবারও ওই সরু গলিটা অর্থাৎ হরমুজ প্রণালীটা বন্ধের ঘোষণা দিয়েছে। আমাদের দেশের রিফাইনারি আর বিপিসি স্টোরেজ সিস্টেম এতটা ওভারহিটেড ইঞ্জিনের মতো কাজ করছে। লুব্রিক্যান্ট হিসেবে যে ডলার দরকার তার অভাব তো আছেই, তার উপর সাপ্লাই চেইন জ্যাম হয়ে গেছে। গত মাসে অর্থাৎ মার্চ মাসে 6টি ডিজেলের জাহাজ আসতে না পারায় আমাদের 1.5 লাখ টন মজুদ কমেছে। ইরান ইসরায়েল চর মারছে একে অপরকে, আর সেই থাপ্পড়ের লাল দাগ স্পষ্ট হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের গালে। আমাদের ফুয়েল ম্যানেজমেন্ট সিস্টেম এতটাই ভঙ্গুর যে সমুদ্রের ওপারে একটা বাজি ফাটালে এপারে আমাদের চুলা জ্বলা বন্ধ হয়ে যায়। এই অধ্যায়টা সবচাইতে গুরুত্বপূর্ণ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নামক বাংলাদেশের একটা জাতীয় পত্রিকায় একটা রিপোর্টে বলা হয়েছে, আইএমএফ ঋণের কিস্তি আটকে দিয়েছে কারণ আমরা সংস্কার করতে পারিনি। অথচ ডেইলি স্টারের একটা রিপোর্টে বলা হয়েছে সরকার এটা অস্বীকার করছে। আসলে সত্যটা কোথায়? আইএমএফের শর্ত খুবই পরিষ্কার ছিল। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি পুরোপুরি প্রত্যাহার করতে হবে। 2026 সালের মধ্যে এই ভর্তুকি শূন্যে নামানোর কথা। সরকার মার্চে দাম না বাড়িয়ে এপ্রিলের মাঝখানে এসে হঠাৎ এক লাফে কেন এত দাম বাড়াইল? আইএমএফের খবরের পরেই কিন্তু সরকার দামটা বাড়াইছে, সুতরাং এটা একটা রহস্যজনক। আবার সরকার অস্বীকারও করতেছে যে না, এই জন্যে আইএমএফের চাপে তারা কোনো কিছু করে নাই। বুঝতেছি না, আমরা গোলক দাদার মধ্যে পড়ে গেছি। সংস্কারের নামে ব্যাংক খাতের লুটপাট ঠেকাতে না পেরে সরকার এখন সাধারণ মানুষের পকেট কেটে আইএমএফের শর্তের কোটা পূরণ করছে। এটাকে সংস্কার বলা আর ভাঙা সিলিন্ডার দিয়ে ইঞ্জিন চালানো একই কথা। বিস্ফোরণ সুনিশ্চিত। প্রতিমন্ত্রী অমিত সাহেব বলছেন চাহিদা অস্বাভাবিক। কিন্তু জনাব, যখন মানুষ অনিশ্চয়তা দেখে তখন তাদের মধ্যে মজুত করার প্রবণতা এমনিতেই বেড়ে যায়। নাকি ভুল বললাম? আপনার রিজার্ভে
যদি 1 লাখ টন ডিজেল থাকে আর চাহিদা থাকে 4 লাখ টন, তবে সেই গ্যাপ তো আর আশ্বাস দিয়ে পূরণ হবে না। এবার আসি আমাদের বাইকার আর গাড়ির মালিকদের কথায়। যারা 140 টাকা দিয়ে অকটেন কিনছেন, তারা কি আসলে সেই ভালো মানের ফুয়েলটা পাচ্ছেন? পেট্রোল পাম্পগুলো যখন তেলের সংকটে থাকে, তখন স্টোরেজ ট্যাঙ্কের একদম নিচের স্তরের সেডিমেন্ট বা ময়লাযুক্ত তেল আপনার ইঞ্জিনে ঢোকার আশঙ্কা বহুগুণে বেড়ে যায়। অকটেনের মজুত এই মুহূর্তে 29,000 টনের মতো, যা 25 দিনের ব্যাকআপ। কিন্তু সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খল থাকলে এই তেল আপনার কার্বোরেটর বা এফআই সিস্টেমের 12টা বাজিয়ে দেবে, এবং এটার আশঙ্কাই সবচাইতে বেশি। আপনার ইঞ্জিনের পিস্টনটা যতই দামি হোক, ভেজাল আর আকাশচুম্বী দামের তেলের চাপে তার আয়ু কমে যাচ্ছে, এটাই সত্য। সরকার বলছে সরবরাহ বাড়বে, কিন্তু জেলা প্রশাসনের তদারকিতে তেল বন্টন মানেই হলো লাইনের পর লাইন আর কালোবাজারিদের সৃষ্টি বা জন্ম বা দৌরাত্ম্য। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ইজাজ হোসেন দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি রিপোর্টে ঠিকই বলেছেন। তিনি বলেছেন, শুধু সরবরাহ বাড়িয়ে লাভ নেই, স্বচ্ছতা দরকার। কিউআর কোড বা ডিজিটাল মনিটরিং ছাড়া এই সংকট কাটবে না। আর আইএমএফের সাথে লুকোচুরি বন্ধ করে জনগণের সামনে পরিষ্কার করে বলা উচিত অর্থনীতি আসলে কোন আইসিইউতে আছে। রিকু ব্লগসে সব সময় বলি, সত্য সুন্দর আর তোষামত কুৎসিত। আজকে তেলের দাম বাড়ার পেছনে বিশ্ববাজারের চাইতেও বড় কারণ আমাদের আভ্যন্তরীণ অব্যবস্থাপনা এবং ঋণের শর্ত পূরণের তাড়াহুড়ো। দেশটা কোনো মোটর সাইকেলের নয় যে রিজার্ভে চললে আপনি তালি দিয়ে চালিয়ে নেবেন। 16 কোটি মানুষের জীবনযাত্রার ইঞ্জিনে যদি একবার সিজড করে, তবে কোনো মিস্ত্রি তা ঠিক করতে পারবে না। আজ রাতে পাম্পে গিয়ে যখন 115 বা 140 টাকা লিটার তেল নেবেন, ডিজেল বা অকটেন যেটাই নেন, তখন একবার ভাববেন এই বাড়তি টাকাটা কি যুদ্ধের জন্য দিচ্ছেন, নাকি দুর্নীতির গর্ত ভরাট করতে দিচ্ছেন। ভিডিওটা শেয়ার করুন যাতে সাধারণ মানুষ তথ্যগুলো জানতে পারে। আপনার এলাকার পাম্পের অবস্থা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।